আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স এসইও কোর্সে হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এই ক্লাস হচ্ছে আমি বলবো হোয়াট ইজ এসইও অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তো আপনারা জানেন যে অ্যাডভান্স এসইও কোর্সে হচ্ছে 134টা ক্লাস আছে। সো আমি লাস্টে 2টা ভিডিও দিয়েছি এটা নিয়ে। তো আজকের ভিডিও হবে হোয়াট ইজ এসইও এবং আমি আগেও বলছি যে এই কোর্সটা হচ্ছে আমি এমনভাবে সাজাইছি যাতে একজন বিগিনার যে হচ্ছে এসইও সম্পর্কে কিচ্ছু জানে না আগে, তো সেও হচ্ছে এই কোর্সটা যদি ফুল করে সে হচ্ছে এসইওতে একজন এক্সপার্ট হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি একদম একদম ফুল বেসিক থেকে হচ্ছে শুরু করছি। যেমন হোয়াট ইজ এসইও, যারা হচ্ছে এসইও সম্পর্কে জানে না তারা যারা এই ভিডিওটা দেখে, তো আমি শিওর যে সে বুঝতে পারবে বা জানতে পারবে যে আসলে এসইও জিনিসটা কি। তো চলেন শুরু করি যে হোয়াট ইজ এসইও। তো আসলে এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হচ্ছে ফুল মিনিং এসইও এবং এইখানে আপনি আহ, দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে অপটিমাইজেশন, মানে দুইটা পার্টের মধ্যে দেখাচ্ছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো সার্চ এখন এইটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। তো সার্চ ইঞ্জিন জিনিসটা এইটা নিয়ে আমি কিন্তু আলাদা একটা টপিক্সে এটা নিয়ে আলাদা ভিডিও দিব। আমি যদি কোর্সে যাই আপনি এখানে দেখতে পারবেন যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটা নিয়ে কিন্তু আমি 6 নম্বর ক্লাসে ইন ডিটেলস বলবো। বাট এখানে আমি সংক্ষেপে বলতেছি, সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যে গুগল ইউজ করি, এই যে আমরা যে গুগল ইউজ করি এই গুগলটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এবং সার্চ ইঞ্জিনের কি কাজ, যেমন আমি আমার নামই লিখে সার্চ দিলাম সাপোজ, তো আমার নাম লেখার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট আসতেছে, আমার আপওয়ার্ক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, আইএমডি প্রোফাইল, ইউটিউব চ্যানেল, তো এই যে অনেকগুলো আসতেছে কিন্তু। তো সার্চ ইঞ্জিন কি করে যে ওকে যেই জিনিসটা লিখে সার্চ করা হয় এখানে দেওয়া হয়, তো ও হচ্ছে ফুল ইন্টারনেটে গিয়ে ও সব ইনফরমেশনগুলো, মানে এই রিলেটেড যেটা লিখছি আমরা, এই রিলেটেড হচ্ছে সব ইনফরমেশন ও খোঁজে খোঁজে ও একটা জায়গায় হচ্ছে ইউজারকে দেখায়। যেমন আমাকে দেখাইতেছে, যেমন আমি সার্চ করছি। তো এই জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন আরও অনেকগুলো আছে, শুধুমাত্র গুগল না, এবং আরও ডিপলি কথা বলবো 6 নম্বর ভিডিওতে। তো এখন শুধু বুঝেন যে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এখন এখানে আহ, মনে হইতে পারে যে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা হবে, মানে সার্চ ইঞ্জিনকে আমরা অপটিমাইজেশন করব, এর নাম হচ্ছে এসইও। বাট এমনটা না, এটা হচ্ছে আমরা ওয়েবসাইটকে অপটিমাইজেশন করব। ওয়েবসাইটে অপটিমাইজেশন করার ফলে হচ্ছে আমরা গুগলে র্যাঙ্ক করব। ওকে, এখন চলেন, এখন আমি আরেকটু বুঝাই, তাহলে হচ্ছে আরও ইন ডিটেলস বুঝে যাবেন। সো আমি এটা বললাম যে এসইওর মিনিংটা কি। এখন আপনি যদি গুগলে সার্চ করেন, যেমন বেস্ট টি শার্ট, বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ। ওকে, ওকে, আমি এখানে লিখছি যে বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ। এখন এটা লিখার পরে আমাকে এইখানে প্রথম পেজে 10টা ওয়েবসাইট দেখাবে, দেন 2 নম্বর পেজে আরও 10টা ওয়েবসাইট দেখাবে, দেন 3 নম্বর পেজে আরও 10টা ওয়েবসাইট দেখাবে, এবং এই 10টা পেজ দেখায় এবং একটা পেজ হচ্ছে 10টা করে ওয়েবসাইট। সো আমাকে মোট 100টা রেজাল্ট দেখাবে। এখন 100টা রেজাল্ট দেখানোর মধ্যে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, বাট এতগুলা ওয়েবসাইট রেখে আমাকে কেন এই ফেব্রি লাইফ এই ওয়েবসাইটটা আমাকে প্রথমে দেখাইলো, এবং ক্যান এই রিচম্যান বিডি এই ওয়েবসাইটটা আমাকে প্রথমে দেখাইলো না। এখন আমাকে তো এই 3 নম্বর ওয়েবসাইটটা তো প্রথমে দেখাইতে পারতো, বা এই যে ইজি ফ্যাশন এলটিডি, সো এই যে এই ওয়েবসাইটটা এটা কেন হচ্ছে 5 নম্বরে দেখাচ্ছে, সো এটাও তো আমাকে 1 নম্বরে দেখাইতে পারতো। সো এটা 1 নম্বরে দেখাবে না, কারণ হচ্ছে এই 5 নম্বরের তুলনায় 1 নম্বরে যে ওয়েবসাইটটা আছে ও হচ্ছে এসইওটা খুব ভালোভাবে করছে, ওর ওয়েবসাইটে এসইও অপটিমাইজেশনটা খুব ভালোভাবে করছে, এর জন্য ও হচ্ছে 1 নম্বর র্যাঙ্কে আছে। সো এইটাই হচ্ছে মূল কথা এসইওর, যে আপনি যদি একটা ওয়েবসাইট করেন, আজকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, সো ওই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য যেই কাজগুলো আসলে করতে হয় ওইটা আসলে মূলত এসইও। যেমন আমি একটু আগে দেখাইছিলাম যে আমার ইকরাম হোসেন, সো ইকরাম হোসেন নামে আমার একটা ওয়েবসাইট আছে। সো আমি এই ওয়েবসাইটটা যখন তৈরি করছি বা ক্রিয়েট করছি, তো এটা কিন্তু ডোমেইনটা বা এটা তৈরি করার পরেই কিন্তু এখানে র্যাঙ্ক করে নাই, ইকরাম হোসেন লেখার সাথে সাথে কিন্তু এখানে ফার্স্ট পেজ আসতেছে,
প্রথমে কিন্তু এটা আসে নাই। সো আমাকে কিন্তু এটা এসইও করতে হয়েছে, আমার এই ওয়েবসাইটটা নিয়ে এই ওয়েবসাইটের ভিতরে এসইও করতে হয়েছে। সো এসইও করার ফলে হচ্ছে এখন এই নির্দিষ্ট একটা কিওয়ার্ড বা কিওয়ার্ড জিনিসটা কি এটা আমরা পরে বলবো, যে আমি লিখলাম ইকরাম হোসেন, সো এটা লেখার ফলে এখন হচ্ছে ফার্স্ট পেজ আসতেছে। সো এইটাই মূলত এসইও, যে আপনি যদি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চান, সো ওই র্যাঙ্ক করানোর জন্য আপনাকে ওয়েবসাইটের যে কাজগুলো করতে হয়, ওয়েবসাইটে যে কাজগুলো করতে হবে, নট অপটিম সার্চ ইঞ্জিনে, আপনার গুগলে কোনো কাজ নাই। যেমন আগে বলছিলাম যে এখানে মনে হইতে পারে যে গুগলকে বা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করবো আমরা, বাট এমন না। আমরা অপটিমাইজেশন করবো হচ্ছে ওয়েবসাইটকে। সো ওয়েবসাইটকে অপটিমাইজেশন করার ফলে ওয়েবসাইটটা হচ্ছে এখানে র্যাঙ্কে আসবে। সো এটাই হচ্ছে মূলত এসইওর মূল কাজ। এখন এসইওর মূল কাজ তো বুঝলেন, বাট এটাই হচ্ছে এসইও। এখন এইটাই হচ্ছে আমরা ইন ফুল কোর্সে শিখবো যে কিভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। এখন এসইওর আসলে কয়েকটা পার্ট আছে, যেমন মানে এসইওর মধ্যে আরও সাব পার্ট বলতে পারেন, যেমন ওয়েবসাইট অডিট, কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। আবার অফ পেজ এসইওকে আমরা ব্যাকলিংকস বলি বা লিঙ্ক বিল্ডিং বলি। মানে আপনি একটা ওয়েবসাইটকে যদি এসইও অপটিমাইজেশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই সবগুলা করতে হবে। এবং এই সবগুলাই কিন্তু আমি আমার অ্যাডভান্স এসইও কোর্সে শিখাবো। যেমন আপনি যদি দেখেন, এইখানে দেখতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকগুলো ভিডিও আছে। তো কিওয়ার্ড রিসার্চ কিন্তু ছোট একটা টপিক্স না, প্রত্যেকটা টপিক্সই কিন্তু এটা একটা বড় টপিক্স। দেন দেখতে পারবেন যে অন পেজেসের জন্য অনেকগুলো টপিক্স আছে, তো কন্টেন্ট স্টেজের জন্য অনেকগুলো টপিক্স আছে, সো টেকনিক্যাল এসের জন্য অনেকগুলো টপিক্স আছে। তো এই জিনিসগুলো আমি নেক্সটে দেখাবো। এবং আরেকটা কথা যে ছিল যে হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। সো এসইও কেন ইম্পর্টেন্ট, তো আপনি অবশ্যই এখন বুঝে গেছেন যে এটা কেন ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এসইও করতে হবে, অ্যান্ড এটাই ওয়ান অফ দ্য মেস্ট রিজন। সো আজকের মেইন টপিক্সটা এই পর্যন্ত ছিল, যে কেন এসইও ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ এসইও। সো নেক্সট ভিডিও আমাদের থাকবে বা নেক্সট ক্লাস থাকবে যে বেনিফিটস অফ এসইও। তো এসইও আমরা করে কোন ধরনের সুবিধা পাবো। আমি তো একটা সুবিধার কথা বললাম, যে ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবো, বাট ওয়েবসাইট র্যাঙ্ক করার মাধ্যমে আমরা কিন্তু আরও অনেক অনেক জিনিস করতে পারবো এই শুধুমাত্র একটা এসইও স্কিল শিখে। সো এটা আমি বলবো নেক্সট ভিডিওতে। এখন আপনারা যারা এখনও এই অ্যাডভান্স এসইও কোর্সের এই যে শিটটা এটা এখনও পান নাই, সো আমি বলে রাখি যে আপনারা অবশ্যই অবশ্যই মর্নিং ফ্রিল্যান্সিং যে নিউজ লেটার আছে, এটা কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেই রাখতে হবে, কারণ এইখানে আমি সব ডিটেলস বলবো। যেমন মর্নিং ফ্রিল্যান্সিং লিখেন জাস্ট, অথবা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইখানে যাবার পরে আপনি একটা পোস্ট দেখতে পারবেন, তো ওই পোস্টের মধ্যে হচ্ছে আমি আহ, এই শিটটা দিয়ে দিছি। এবং শুধুমাত্র এই শিট না, যেমন আপনি দেখেন যে আজকের এই ক্লাসের জন্য আমি একটা রিপোর্ট শিট তৈরি করছি, একটা গুগল ডক তৈরি করছি নতুন। সো এখানে আমি খুব বেশি একটা কিছু লিখি নাই, বাট আমি যখন এই পরে অ্যাডভান্স ক্লাসগুলো নিতে যাব, তখন আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে অনেক কিছু আসলে লিখতে হবে, দেন একটা রিপোর্ট বানাইতে হবে। তো ওই রিপোর্ট, ওই টেমপ্লেট আমি কিন্তু আপনাদের দিয়ে দিব, এবং ওইটা দিব হচ্ছে এই নিউজ লেটারের মাধ্যমে। কারণ এইখানে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আপনার জিমেলটা দিবেন, এখানে জাস্ট আপনার জিমেলটা, এখানে জিমেল দিলে আমি যখনই নতুন কোনো পোস্ট করব, আপনি ওটা জিমেলে পেয়ে যাবেন। সো এটা পাওয়ার ফলে কী হবে, যে যখনই আমি কোনো নতুন পোস্ট করব, আপনি অটোমেটিক জিমেলে পেয়ে যাবেন। সো আপনার কোনো টেনশনই নাই এটা পাওয়া নিয়ে, এই টেমপ্লেট পাওয়া নিয়ে। সো এইখানে দেখেন আমি একটা পোস্ট করছিলাম যে আই অ্যাম লঞ্চিং এ ফ্রি অ্যাডভান্স এসইও কোর্স। তো আপনি যদি এটার মধ্যে যান, দেন আসলে দেখতে পারবেন যে নিচে আমি এই যে এইখানে আসলে ওই শিটটা অ্যাড করে দিছি। তো আপনি এটা নিয়ে আপনার কাছে সেভ সেভ করে রাখবেন, সো এখানে আপনি সব কিছু পাবেন। তো আর একটা কথা বলে রাখি যে এটা কিভাবে পাবেন বা এটা কিভাবে দেখতে হবে এই জিমেলটা। যেমন আমি জাস্ট, আপনি জানেন হচ্ছে আপনার জিমেলে, মানে এই জিনিসটা আপনি জিমেলে পাবেন নিউজ লেটার। সো আপনি জিমেলে যাবেন, এবং এইখান থেকে আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এই জিমেলে। সো দেখেন এইখানে এই যে এইরকম দেখতে পারবেন আপনি, এই যে এইরকম, যে ইকরাম হোসেন অ্যাট মর্নিং ফ্রিল্যান্সিং। সো আমি যখনই নতুন কোনো এখানে পোস্ট করব, তো আপনি এইরকম একটা পোস্ট দেখতে পারবেন আপনার জিমেইলে। সো সেটা হইতে পারে এখানে আসতে পারে বা এখানে আসতে পারে, বা আপনি এখানে গিয়ে এই যে অল মেইলে দেখতে পারেন, বাট আপনি অবশ্যই একটা নোটিফিকেশন পাবেন। এবং এইখানে যাবার পরে আপনি আসলে এখান থেকে দেখতে পারবেন যে আহ, আমি যেই আর অ্যাডভান্স এসইও কোর্সের বা যেই ক্লাসের হচ্ছে যখন পোস্ট করব, তখন আপনি এখানে দেখতে পারবেন।
তো আজকে যেহেতু আমি একটা ভিডিও নিলাম হোয়াট ইজ এসইও, সো আমি এটা নিয়ে অবশ্যই পোস্ট করব এই মর্নিং ক্লাসিংয়ে। তো আপনারা যারা এখনও হচ্ছে এখানে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নেক্সট যতগুলা ভিডিও আসবে সব ভিডিওর আপডেট, সব ভিডিওর টেমপ্লেট আমি কিন্তু এই আমার নিউজলেটারের মাধ্যমে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে বেনিফিট অফ এসইও। থ্যাংক ইউ।